বেঞ্জামিন গ্রাহাম বলছেন, যে কোনো কাজে একবারে ডেভেলপমেন্ট আসে না। যে কোনো কাজে প্রফিট করার দুটো উপায় আছে, প্রাইসিং এবং টাইমিং। স্টক তখনই কেনা হয় যখন কোনো জিনিসের বাজার মূল্য ন্যায্য মূল্যের চেয়ে কম হয়। এটাকেই বলা হয় প্রাইসিং, অর্থাৎ মূল্য নির্ধারণ। ভবিষ্যতের মার্কেট কেমন থাকবে, ওপরে যাবে নাকি নিচে নামবে, এই বিষয়ে যারা আন্দাজ করতে শুরু করে দেন ইনভেস্ট করার সঙ্গে সঙ্গেই, তাদেরকে ইনভেস্টমেন্টের ভাষায় বলা হয় জুয়ারি। আর যারা ইনভেস্টমেন্টকেও জুয়ার মতন মনে করে, অর্থাৎ জুয়ার খেলায় মাতে, তাদের রেজাল্টও সেরকমই আসে। ইনভেস্ট করার সময় প্রাইসিংয়ের ওপরে বেশি নজর দিতে হবে। খেয়াল রাখবেন, কোনো কিছুতেই বেশি পে করা যাবে না। তাহলে অনেকেই ভাবতে পারেন, স্টক ঠিক কোন সময় কেনা উচিত? যখন বাজার দর অনেক কমে যায় তখন, নাকি যখন বাজার দর খুব ভালো থাকে তখন? না, সবসময় আপনার কিছু অর্থ বন্ডস এবং স্টকে রাখতে হবে। মার্কেট আপ ডাউন যাই হোক না কেন, যখন বাজার খুব ভালো থাকে তখন কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে আপনাকে। প্রথমত, মনে হতে লাগবে এখনই কি আমার সমস্ত স্টক বিক্রি করে দেওয়া উচিত? আবার মনে হতেই পারে, ইস, আরও কিছু স্টক কেন কিনে রাখলাম না। এছাড়াও আবার কোনো কোনো মানুষের মনে হবে, এখন কি কিছু স্টক পুনরায় কিনে নেওয়া উচিত? এক্ষেত্রে সর্বশেষ চিন্তাটা সবচাইতে খারাপ সিদ্ধান্ত। না, এটা কিন্তু কখনোই ভাববেন না। আর হ্যাঁ, আগে কেন আরও বেশি স্টক কিনলাম না তা নিয়ে কখনো নিজের ওপর দোষারোপ করা উচিত নয়। মার্কেটের ভালো সময় আপনার যদি মনে হয় সব বিক্রি করে দেওয়া উচিত, সেক্ষেত্রে মনে রাখবেন আপনি চরম ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। মার্কেটের ভালো সময় মনে রাখতে হবে আপনি 75% অবধি বিক্রি করতে পারেন, আর আপনার হাতে অবশ্যই 25% রাখতে হবে। বেঞ্জামিন গ্রাহাম বলছেন, প্রকৃত বিনিয়োগকারী এবং জুয়ারিদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তাদের অ্যাটিটিউডে। জুয়ারিরা আগে থাকতে ভবিষ্যৎবাণী করতে শুরু করে দেন। মার্কেটে ঠিক কী হতে চলেছে তার একটা আন্দাজ তারা নিজেরাই লাগিয়ে নিয়ে তারপর স্টক মার্কেটে ইনভেস্ট করতে শুরু করেন, কারণ তাদের টার্গেট থাকে প্রফিট করা। আর এই টার্গেট ফুলফিল হয় না, বরং তারা তাদের ভবিষ্যৎবাণী আগাম চিন্তা করার জন্য লস করে। আর প্রকৃত বিনিয়োগকারীদের মার্কেটের আপডাউন নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা থাকে না। বুদ্ধিমান বিনিয়োগকারীরা সবসময় চায় ঠিকঠাক মূল্যের স্টক কিনে সেটাকে হোল্ড করে রাখতে। এতে মার্কেটের বাজার মূল্য বাড়লো বা কমলো তাতে তাদের কোনো ফারাক পড়ে না। বেঞ্জামিন গ্রাহাম এই বইতে ইন্ডেক্স এবং মিউচুয়াল ফান্ডের তুলনা করেছেন। পাশাপাশি এও বলেছেন কোনটি বেশি ভালো। অধিকাংশ সময় মার্কেটের প্রাইস একদম ঠিকঠাক চলে, কিন্তু কোনো কোনো সময়ে প্রাইস ঠিক থাকে না। সেই সময় মার্কেটকে একজন মানুষের মতন করে ভাবতে হবে, আর তাই তিনি মার্কেটের একটা নামকরণ করেছেন। বেঞ্জামিন গ্রাহাম স্টক মার্কেটকে মিস্টার মার্কেট নাম দিয়েছেন। তিনি বলেছেন, মিস্টার মার্কেট হলো বাইপোলার ডিসঅর্ডার, অর্থাৎ কখনো কখনো সে খুবই খুশি থাকে, আবার কখনো কখনো হতাশ হয়ে পড়ে। মিস্টার মার্কেটের প্রায় মুড সুইং হয়। মিস্টার মার্কেট সবসময় চায় ঠিক যেমনটা তিনি নিজে অনুভব করছেন আপনিও যেন ঠিক তেমনটাই অনুভব করেন। অর্থাৎ মার্কেট যদি খুশি থাকে আপনাকেও খুশি থাকতে হবে, আর যদি মার্কেট হতাশ থাকে তাহলে আপনাকেও হতাশ হয়ে যেতে হবে। আচ্ছা, ধরুন কোনো পাগল ব্যক্তি সপ্তাহে 5 দিন আপনার বাড়ির সামনে দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে, তুমিও আমার মতন পাগল হয়ে যাও, আমিও ঠিক যেমনটা ভাবছি তুমিও ঠিক তেমনটাই ভাবতে শুরু করো। সেক্ষেত্রে আপনি কি করবেন বলুন তো? নিশ্চয়ই পাগলটিকে বলবেন, জাস্ট টু গেট লস্ট। মিস্টার মার্কেটও ঠিক এমনটাই।
মিস্টার মার্কেটের ক্ষেত্রেও আপনাকে ঠিক পাগলের মতনই এমনভাবেই ভাবতে হবে। ইন্টেলিজেন্ট ইনভেস্টরদের মিস্টার মার্কেটের সঙ্গে ঠিক তখনই ডিল করতে হবে শুধুমাত্র যখন মিস্টার মার্কেটের মুড খুবই ভালো থাকবে। অধিকাংশ লোকই মিস্টার মার্কেটের ইশারায় চলতে শুরু করেন ইনভেস্টমেন্টের পর থেকে। ঠিক যেমনভাবে বাজার ওঠানামা করে তারাও সেইভাবেই ইনভেস্ট করতে থাকেন। কিন্তু বেঞ্জামিন গ্রাহাম বলছেন এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। আপনি নিজে মিস্টার মার্কেটকে চাকর বানান। আপনি কেন মিস্টার মার্কেটের চাকর হতে যাবেন? প্রয়োজনে আপনি নিজের ইশারায় মিস্টার মার্কেটকে চালাতে শুরু করুন। যখন যখন দেখবেন মিস্টার মার্কেটের মুড খুবই ভালো আছে, আপনিও ঠিক সেই সময় তার সঙ্গে ডিল করতে শুরু করুন। আর যখন যখন দেখবেন মিস্টার মার্কেটের মুড ভালো নেই, অর্থাৎ বাজার ভালো নেই, আপনিও তখন একদম শান্ত হয়ে যান। সেটাই একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য সেরা উপায়।